যে পাঁচটি গুণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রিয় হতে পারবো। কয়টি গুণ? কয়টি গুণ? থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হলে আমার কি লাভ হবে? কোনটা ক্ষতি হবে? জোরে বলি অবশ্যই অবশ্যই আমার লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি প্রিয় হতে পারি, আমার লাভের অভাব নাই। আমার দুনিয়াতেও লাভ, আমার আখিরাতেও লাভ। দেখো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার আকাঙ্ক্ষা শুধু আমার আর তোমার না, প্রতিটি মুমিনের হৃদয়ে এটি একটি লালিত স্বপ্ন। স্বপ্ন নিয়ে আমরা বসবাস করি যারা আমরা মুমিন বান্দা রয়েছি। আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে? আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে? আমাকে কি আমার কথা কি আল্লাহ রাব্বুল আলামিন শুনে? আমরা মুমিন ব্যক্তিরা এই যে একটা স্বপ্ন আমার মনের ভিতরে লালিত পালিত করি, হ্যাঁ, এই স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার ক্ষেত্রে এখানে পাঁচটা গুণ আজকে উল্লেখ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে প্রিয় হওয়ার জন্য এই পাঁচটি গুণ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে। দেখো, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র কিসের জন্য? দুষ্টামি করার জন্য? মারামারি করার জন্য? একজনের হক আরেকজনের নষ্ট করার জন্য? গালিগালাজ করার জন্য? বাবা মাকে কষ্ট দেওয়ার জন্য? উস্তাদের সাথে বেয়াদবি করার জন্য? না না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য সৃষ্টি করে নাই। কেন সৃষ্টি করেছে? একমাত্র, নট অনলি ফর ইবাদত, একমাত্র শুধুই তার ইবাদত করার জন্য। এখানে অন্য কোনো কিছু শরীক করা যাবে কিনা? জোরে বলে এটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কোনো কিছু শরীক করা এটা কি? যে শিরক করলো ডাইরেক্ট জাহান্নামে গেল। যে শিরক করলো কই গেল? ডাইরেক্ট জাহান্নামে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে ইরশাদ করছে, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে কোরআন পড়তেছো, মুখস্থ করতেছো, হাফেজ হওয়ার জন্য এই কোরআনের মধ্যে এই ঘোষণাগুলো দিয়ে দিয়েছে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ভালোভাবে মনে রাখবা। কয় নম্বর আয়াত? 56। কয় নম্বর আয়াত? 56। কোন সূরা? সূরাতুজ জারিয়াত। যারা 4-5 পড়ার হাফেজ আছে প্রত্যেকই সূরা পড়ছো না? জি। সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার একমাত্র ইবাদতের জন্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু বিশেষ গুণ অর্জন করা এটা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য আমার একান্তভাবে কিছু গুণ আমার তৈরি করা এটা আমার একান্তভাবে জরুরি। এখানে আমি আজকের এই ভিডিওটিতে এবং আজকে তোমাদের সামনে আমি 5টি গুণ তুলে ধরবো। যে 5টি গুণের উপর যদি তুমি সহিভাবে এবং শুদ্ধভাবে মন থেকে যে কোনো ভাবেই হোক, যে কোনো মুহূর্তেই হোক যদি আমল করতে পারো, তাহলে দুনিয়াতে তুমি কারো পছন্দ হও আর না হও, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হবা। আমাদের মনে এটা লালিত স্বপ্ন, এটা আমরা স্বপ্ন দেখি, এটা আমরা ভাবি, এটা আমার সবচেয়ে দুনিয়ার এবং আখিরাতের সবচেয়ে বড় পাওয়া, আমার আল্লাহ আমাকে ভালোবাসে। সৎ কাজ মানুষের পরকালীন জীবনের মূলধন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। এজন্য সৎ কাজ করতে হবে কিনা? সৎ কাজের আদেশ দিতে হবে কিনা? নাকি এক বন্ধু আরেক বন্ধুরে কই বেলা চুরি করিয়া? এক বন্ধু আরেক বন্ধুরে বলবো, চল বন্ধু নামাজ পড়ে আসি, বন্ধু চল ক্লাস হইতেছে কথা বলিস না, বন্ধু এই আকাম গোলা করিস না, ইনশাআল্লাহ বলো না কেন? বলতে হবে তো ইনশাআল্লাহ। তোমরা আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর পথে ব্যয় মানে খরচ, ব্যয় মানে কি? তোমরা আল্লাহর পথে ব্যয় করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কোরআনের আয়াত। ভালোভাবে খেয়াল করো, যে কোরআন তোমরা মুখস্থ করো, সূরাতুল বাকারার আয়াত এটা। তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং যে ব্যয় নাই করে, যে খরচ না করে, যে ব্যয় না করে নিজেরা নিজেদের সর্বনাশ করে।
এই জন্য আমরা যারা কর্মমুখর হয়েছে আমাদের বাপ মাকে আমরা বলবো বেশি বেশি দান খয়রাত করার জন্য ইনশাআল্লাহ। যতটুকু সামর্থ্য রয়েছে অতটুকু আমি ইনশাআল্লাহ আমি দান খয়রাত দান করার ফকির মিসকিনদের মাদ্রাসায় মসজিদে দেওয়ার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। সূরা বাকারার 195 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 95। কোন সূরা? সূরা বাকারা। পাঁচটি জিনিসের পাঁচটি গুণের মধ্যে এক নাম্বার গুণ, এখন বলবো কিনা? জি। পাঁচটি গুণের মধ্যে এক নাম্বার গুণ তওবা করা। কি করা? তওবা করা। তওবা কে কি বুঝি? তওবা করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে তওবা বুঝি। তওবা মানে ক্ষমা চাওয়া, খালি সহি নিয়তে। দেখো তওবা মানে এখানে কি, আমি একটু তোমাদেরকে বিশ্লেষণ করে বোঝাচ্ছি। তওবা আল্লাহর রহমতের এক বিশেষ দরজা। কি দরজা? বিশেষ দরজা। তওবা আল্লাহর রহমতের এক বিশেষ দরজা, যার মাধ্যমে বান্দা তার পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বান্দাদের তওবার প্রতি আহ্বান জানিয়ে আবারও ইরশাদ করতেছে সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যা পাক দেশে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। 2 নাম্বার শুনবা নাকি? জি। মাশাআল্লাহ, সবাই প্রিয় হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হতে চাওয়া আকাঙ্ক্ষা ভিতরে রাখলেই হবে। যে কোন জিনিসের ইচ্ছা রাখলেই হবে। ইচ্ছা থাকলে উপায় হবে, ইচ্ছা না থাকলে তো উপায় হবে না। 2 নাম্বার তাকওয়া অবলম্বন করা। কি করা? তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অর্থ আল্লাহর ভীতি এবং তার আদেশ নিষেধ মেনে চলা। এটি মুমিন জীবনের এক অপরিহার্য গুণ। পবিত্র কুরআনুল কারীমে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন হাদিসের কথা বলতেছেন না, ডাইরেক্ট কোরআনের কথা। জি, কান খুলে শুনে রাখো। পবিত্র কুরআনুল কারীমে এই তাকওয়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, কান খুলে শোনো। নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে থাকেন যার ভিতরে তাকওয়া অবলম্বন আছে। সুবহানাল্লাহ। যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ। তাকওয়া কি? তাকওয়া কি? আল্লাহকে ভয় করা, মুমিন ব্যক্তি হয়ে চলা। আল্লাহকে যত ভয় করবা তুমি, যত ভয় করবা আল্লাহকে, পরকালকে, কবরকে, হাসরকে, কিয়ামতকে, তোমার ভিতরে তত তাকওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। 3 নম্বর সৎকর্মশীল। কি কর্মশীল? সৎকর্মশীল। এটা বিশেষ একটা কাজ, সৎকর্ম করা। সৎ কাজে মানুষের পরকালীন জীবনের মূলধন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। আর সৎ কাজ এটা প্রথমে বলছি, আর তওবাটাও বলছি। এখন 4 নাম্বারটা দেখো শুনো। 4 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা। 4 নাম্বার কি? ধৈর্য ধারণ করা। জীবনে সুখ দুঃখ, হাসি কান্না, বিপদ আপদ এটা আসবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের পুরস্কৃত করেন। পবিত্র কোরআনে এই ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে যারা যুদ্ধ করেছে তাদের উপর যে বিপর্যয় এসেছে তাতে তারা দুর্বল হয়নি, ভীত হয়নি এবং নত হয়নি। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধৈর্য করতে হবে কিনা? ধৈর্যের ফল জানো না? ধৈর্যের ফল সুমিষ্ট হয়। ধৈর্যের ফল সুমিষ্ট হয়। সূরা আলে ইমরানের 143 নম্বর আয়াত। 5 নম্বর যে বিষয়টা রয়েছে, যে লাস্ট যে বিষয়টা রয়েছে, যেটা তুমি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারবা, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহর উপর ভরসা রাখা। সকল কাজে, সকল বিষয়ে, সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। জীবনের প্রতিটি কাজে তার উপর নির্ভর করা আমাদের একান্তভাবে জরুরি কিনা, প্রয়োজন কিনা? জি, অবশ্যই অবশ্যই। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ভরসা করার ব্যাপারেও ইরশাদ করতেছে। ভালোভাবে শুনে রাখো। হ্যাঁ, সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত। যখন তুমি কোন সংকল্প গ্রহণ করো তখন আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয় আল্লাহ ভরসাকারীদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহর উপর ভরসা করবে না আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য? জি, অবশ্যই অবশ্যই ভরসা রাখতে হবে। তাহলে এই 5টি গুণ অর্জন করলে একজন মুমিন আল্লাহর প্রিয় হতে দেরি লাগবে না।
এই 5টি গুণ অর্জন করলে একজন ব্যক্তির মুমিন হতে দেরি লাগবে না। তাহলে সকলের ভিতরে এই 5টি গুণ থাকা জরুরি কিনা? জি। প্রতিদিনের জীবনে সৎকর্ম করা, তওবার মাধ্যমে পাক মুক্ত হওয়া, তাকওয়া অবলম্বন করা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারি। আমি বুঝতে পারবো আল্লাহ আমাকে ভালোবাসছে। আমি কখন বুঝতে পারবো আল্লাহ আমাকে ভালোবাসছে? যখন আমি এই 5টি গুণের উপর আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুমিন বান্দাদেরকে এবং প্রত্যেকটি মুসলিমকে এই 5টি গুণের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। সকলেই আমরা এই 5টি গুণের উপর আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।